হেলথ টিপস আপনাকে স্বাগতম। আজকের বিষয়ে হরমোন নিয়ন্ত্রণে রাখুন ঘরোয়া উপায়ে। ওমেগা 6 পলি আনস্যাচুরেটেড ফ্যাট বা শাকসবজির তেল এড়িয়ে চলুন। শরীরে মোট 3 ধরনের ফ্যাটের দরকার পড়ে কোষ তৈরিতে। তার 97% হচ্ছে স্যাচুরেটেড ও মনোস্যাচুরেটেড ফ্যাট, আর বাকি 3% দরকার পড়ে পলি আনস্যাচুরেটেড ফ্যাটের, যার ভেতরে ওমেগা 3 এর অংশ কেবল অর্ধেক। কিন্তু কোনোভাবে অতিরিক্ত ভেজিটেবল অয়েল গ্রহণ করে ফেললে সেটা পুরো ব্যাপারটাকে এলোমেলো করে দেয়। এই হরমোনের অবস্থার জন্য ছোটখাটো সমস্যা তৈরি করতে পারে ক্যান্সারের মতো জটিল সমস্যাও। আর তাই ভেজিটেবল তেল, বাদাম তেল, সয়াবিন তেলের বদলে নারিকেল তেল, জলপাই তেল ইত্যাদি গ্রহণের চেষ্টা করুন। ওমেগা 6 পলি আনস্যাচুরেটেড ফ্যাট বা শাকসবজির তেল এড়িয়ে চলুন। সবজির মোট 3 ধরনের ফ্যাটের দরকার পড়ে কোষ তৈরিতে। তার 97% হচ্ছে স্যাচুরেটেড ও মনোস্যাচুরেটেড ফ্যাট, আর বাকি 3% দরকার পড়ে পলি আনস্যাচুরেটেড ফ্যাটের, যার ভেতরে ওমেগা 3 আর অংশ কেবল অর্ধেক। কিন্তু কোনোভাবে অতিরিক্ত ভেজিটেবল অয়েল গ্রহণ করে ফেললে সেটা পুরো ব্যাপারটাকে এলোমেলো করে দেয়। এই হরমোনের অসমতার জন্য ছোটখাটো সমস্যা থেকে তৈরি হতে পারে ক্যান্সারের মতো জটিল সমস্যা। আর তাই ভেজিটেবল তেল, বাদাম তেল, সয়াবিন তেলের বদলে নারকেল তেল, জলপাই তেল ইত্যাদি গ্রহণের চেষ্টা করুন। পরিমিত পরিশ্রম বা বিশ্রাম করুন। ব্যায়াম বা পরিশ্রমের কাজ করা ভালো, তবে এতটা করবেন না যাতে করে আপনার শরীরের সমস্যা হয়। বিশেষ করে আগে থেকে হরমোনের সমস্যা থাকলে তো কথাই নেই। এক্ষেত্রে খুবই হালকা পরিশ্রম করার চেষ্টা করবেন এবং পরিমিত ঘুমানোর চেষ্টা করবেন। আর কিছু না, ঘুমের সামান্য কম বেশি আপনার শরীরের হরমোনকে করে দিতে পারে এলোমেলো। শরীর, মন ও সর্বোপরি একজন মানুষ কেমন হবে এসব কিছুই অনেকটা বেশি নিয়ন্ত্রণ করে তার শরীরের হরমোন। আর তাই সবারই উচিত শরীরকে হরমোনের সমতার দিকে বিশেষ দৃষ্টি রাখার। আমাদের ভিডিওগুলি থেকে যদি আপনার কোনো অজানা বিষয় জানা হবে, কিছু সামান্যতম উপকার সাধিত হয়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।